সমাজসেবায় বিশেষ কৃতিত্বের জন্য জাতীয় সম্মাননা প্রদান। খোয়াই জেলার তেলিয়ামুড়ার বাসিন্দা ফলক দেবনাথকে বেআইনি নির্মাণ গুড়িয়ে দিল আগরতলা পুর নিগম। মৎস্যভূমিস্থিত জেল রোডের এক বেসরকারি ব্যাংকের সামনে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই দোকান কমলপুর সরকারি কলেজ সংলগ্ন এলাকায়। গভীর শ্রদ্ধায় মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালিত। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে বছরে 2 কোটির বেশি চাকুরির প্রতিশ্রুতি পূরণ করল মোদী সরকার। সংসদে জোরালো দাবি কেন্দ্রে। উত্তর সিকিমে বরফের মৃত্যু ফাঁদে আটকে পড়ে 28 পর্যটক। অপারেশন চালিয়ে 24 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে পর্যটকদের। বিমানে মিলল হাইজ্যাক ও বোমা বিস্ফোরণের হুমকি। তড়িঘড়ি জরুরি ল্যান্ডিং ইন্ডিগো ফ্লাইটের। ঘন কুয়াশায় মুখ ঢেকেছে দিল্লির। বাতাসের মানও খারাপ। রাজধানীর পরিস্থিতি নিয়ে জানিয়েছে মৌসুম ভবন। লিফট দেওয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরাখণ্ডে গ্রেফতার 2। রাজ্যে বাড়ছে তাপমাত্রা। রাত ও ভোরে শীতের আমেজ। রাজ্যের সবকটি জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। মনরেগায় শুধু আন্দোলনে সামিল কংগ্রেস। কমলপুর নাকাশিপাড়া চৌমুহনীতে কমলপুর ব্লক কংগ্রেসের গণ অবস্থান। জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে ধলাই জেলা পরিবহন দপ্তর একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। আমবাসা টাউন হলে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কমলপুর সরকারি কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত 2টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা। পণ্যবাহী লরির ধাক্কায় নিহত অটো চালক সহ এক যাত্রী। কুমারঘাট চিত্তংছড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আগরতলা চন্দ্রপুর বাঁধ সংলগ্ন এলাকা থেকে নেশা সামগ্রী সহ বহিরাজ্যের 2 যুবক গ্রেপ্তার। পুলিশ ধৃত বহিরাজ্যের 2 যুবককে আদালতে সোপর্দ করেছে। সমাজসেবায় বিশেষ কৃতিত্বের জন্য তেলিয়ামুড়ার বাসিন্দা ফলক দেবনাথকে জাতীয় সম্মাননা প্রদান। 77তম প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে রাষ্ট্রপতির কাছ থেকে স্মারক উপহার গ্রহণ করে আপদা মিত্র ফলক দেবনাথ। আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে ব্যাকলেস ডে উদযাপিত। ব্যাকলেস ডে উদযাপন উপলক্ষে আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুলে মডেল স্কুলে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বেদখলকারীদের বিরুদ্ধে অভিযানে নামলো আগরতলা পুর নিগম। রাজধানীর মর্চমণি এলাকায় এএমসি টাস্ক ফোর্সের অভিযান। রাজধানীর চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছে বিধায়িকা মীরা রানী সরকার। সোনামুড়া শহরে অবস্থিত রামঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব উপলক্ষে বসে আঁকো ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রামঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সাড়া। গোর্খাবস্তিস্থিত প্রকা ভবনে ভারত আল ইম্প্যাক্ট শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত। তথ্য প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ভারত আল ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগরতলা পুর নিগম 18 নম্বর ওয়ার্ডের জনসেবায় বিশেষ উদ্যোগ। আগরতলা পুর নিগম 18 নম্বর ওয়ার্ড এলাকায় নগরবাসীর মধ্যে কাজের মূল্যায়ন পত্র বিতরণ। আমবাসা চ্যালেঞ্জার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। আমবাসা স্থিত জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের ইনডোর হলে অনুষ্ঠিত টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উন্মাদনা। দক্ষিণ 24 পরগনার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার 2 যুবক। পুলিশ অভিযুক্তদের আদালতে সোপর্দ করেছে। খোয়াই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং ডিপার্টমেন্টের জেলাভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত। 3টি দপ্তরের জেলাভিত্তিক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস। ছত্তিশগড়ে এবার অস্ত্র সহ প্রশাসনের কাছে আত্মসমর্পণ করল 2 মহিলা সহ 4 মাওবাদী। তিরুপতি মন্দিরে ভেজাল ঘি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা করল সিবিআই। জম্মু ও কাশ্মীরে কিস্তওয়ারে জঙ্গি বিরোধী অভিযানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। দিল্লির প্রেথ বিহার এলাকায় আচমকায় ধসে পড়ল একটি বাড়ি। ঘটনাস্থলে দমকল বাহিনী। উত্তরপ্রদেশ প্রশাসনকে ক্ষমা চাইতে বললেন জ্যোতিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ। এসআইআর এর বৈধতার প্রশ্নে মামলা শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। স্থগিত রায়দান। মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী পদে শ্রী জয়া সুমিত্রাকে বসানোর দাবি আরও জোরালো হচ্ছে এনসিপিতে। গেল বছর সারা দেশে চাকরি পেয়েছেন 2 কোটি 22 লক্ষ জন। রাজ্যসভায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর্থিক সমীক্ষা রিপোর্টে আরটিআই আইনের পর্যালোচনা এবং সংশোধনের প্রস্তাব রাখল কেন্দ্র। অধ্যক্ষ কর্তৃক নির্দেশে পরিবর্তনের করার জন্য আর্জি শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। মুম্বাইয়ের মালাড স্টেশনে অধ্যাপক আলোক সিংহকে খুনের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সমস্ত জল্পনা উড়িয়ে কংগ্রেস নেতা শশী থারুরে ঘোষণা করলেন, আমি কংগ্রেসে আছি। ডিএমকে দেওয়া শর্তেই তামিলনাড়ু নির্বাচনে জোট করতে রাজি হয়ে গেল কংগ্রেস। 15 লক্ষ শিক্ষক শিক্ষা কর্মীর জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্প ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। ভোটারদের নথি আপলোড ইচ্ছাকৃত ভুলে শাস্তি পেতে হতে পারে ইআরও এবং এই আরওদের। উত্তর সিকিমের উঁচু এলাকায় তুষারপাতে আটকে পড়া 28 জন পর্যটকদের উদ্ধার করেছে সেনা। ভারতে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপহরণের হুমকিতে আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করলো ইন্ডিগোর একটি বিমান। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেও পাওয়া যাবে নন ভেজ খাবার, জানিয়েছে ভারতীয় রেল। দিল্লির বাতাসের গুণমান আবারও খারাপ হচ্ছে। শুক্রবার সকালে ছিল ঘন কুয়াশাচ্ছন্ন। আত্মনির্ভর ভারতকে দেখে শঙ্কিত ট্রাম্প। নয়াদিল্লির বিশ্বাসযোগ্যতা নিয়ে তদন্তে নামবেন মার্কিন কমিশন। কাজে যাবে মানুষ সমকামী হয়ে যাচ্ছে। মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর আজব দাবিতে হাসির রোল। ট্রাম্পের স্ত্রীকে নিয়ে তথ্যচিত্র। ব্রিটেনে বিকল মাত্র 3টি টিকিট। অবশেষে খুলে দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার আকাশপথ। বড় ঘোষণা ট্রাম্পের। পুতিনকে বলেছি হামলা থামাও। যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। আকাশ থেকে পড়ল রাশিয়া ইউক্রেন। আমেরিকাকে টপকে জিনপিং এর সঙ্গে 3 ঘন্টা বৈঠক। ব্রিটেনের উপর অসন্তুষ্ট ট্রাম্প। প্রতিবেশীর উপর আবারও রুষ্ট ট্রাম্প। 50% শুল্ক আরোপ হতে পারে কানাডার উপর। ক্ষমতার আস্ফলন কখনোই কোনো সমস্যা সমাধান করতে পারে না। সরাসরি আমেরিকা এবং চীনকে নিশানা রাষ্ট্রপুঞ্জে। রণতরী এগোচ্ছে। এরই মাঝে পরমাণু চুক্তি নিয়ে ইরানকে আলোচনায় বসার বার্তা ট্রাম্পের। শান্তির আলোচনার জন্য জেলেনস্কি মস্কোয় ডাকলেন পুতিন। বাংলাদেশের সংখ্যালঘু
সংখ্যালঘুদের নির্ভয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা সেনা নামিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি। জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, খোদ মন্তব্য ইউনুসের, নাগরিকদের ভুয়ো নথির নজরে লজ্জিত অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে পাক সেনা, নাম না করে ভারতকে হুঁশিয়ারি দিলেন ফিল্ড মার্শাল মুনির। 14 বছর পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু। তিউনিসিয়ায় সূর্যের আলো কাজে লাগিয়ে গাড়ি শিল্পে বিপ্লব। ইরান ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বান্ধুর ডোমেল তেহসিলে নিরাপত্তা অভিযানে 5 সন্ত্রাসী নিহত। মালয়েশিয়ার 56 বাংলাদেশি সহ 218 অবৈধ অভিবাসী আটক। ইরানে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা ইউরোপীয় ইউনিয়নে। পাকিস্তান ভ্রমণের আগে দেশের নাগরিকদের পুনর্বিবেচনা করার আহ্বান আমেরিকার। এবার মধ্যপ্রাচ্য দেখবে ধুরন্ধরের দাপট। নেটফ্লিক্সের ছবির কাটছাট ভাষণে ক্ষুব্ধ দর্শক। ফের মা হতে চলেছেন রুবিনা দিলাই। এক ভিডিও বার্তায় সে খবর দিতে নেট ভ্রমণের চর্চায় সতীবাহু। জেন্সির লাভ, সেক্স, ধোঁকা, পর্দায় সব দেখাবেন আলিয়া ভাট। কাপুর বধুর ব্রিক ফ্রাইডে ঘোষণা। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বলিউডে কোন ভাষা? বিতর্কের মাঝে রহমানকে কাজ দিলেন ইমতিয়াজ আলী। মিমিকে ছাড়বো না, হাসপাতালে শুয়েই হুমকি তনয় শাস্ত্রীর। প্রথম বউ থাকতেও দ্বিতীয় বিয়ে হিরণের, আগাম জামিন চাই হাইকোর্টে বিজেপির মাচু বিধায়ক। স্বামীর সঙ্গে গলা উঁচিয়ে কথা বলা উচিত, লিঙ্গ সমতার বার্তা দিতে গিয়েই বিতর্কে মার্দানি রানু। বিমানবন্দরে শাহরুখকে আটকে তল্লাশি নিরাপত্তা রক্ষীদের সামনে। 4 বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন মানালি। ঘর পাপাচ্ছি সব্যসাচীরও নয়া জুটির অপেক্ষায় দর্শক। একটু চিরিয়ে নে, এবার তো যুদ্ধ শুরু হবে। অরিজিৎকে নিয়ে আবেগের বন্ধু রূপরেখা। নিয়ম রক্ষার ম্যাচে ইচ্ছাকৃত হার ভারতের স্বীকার করলেন ভারতীয় অধিনায়ক। 11 বছর পর বদল হচ্ছে আইএসএল ফুটবলের ফর্মে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার আইসিসির বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা তার সিদ্ধান্ত জানাবে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার। 1 ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ক্রিকেট খেলবেন মহারাজা সৌরভ। 21 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের 1 নম্বর ফুটবল আসর আইডি। রঞ্জি শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে টসে জয়লাভ করে ফিল্ডিং নেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য দল। 30 জানুয়ারি থেকে কুয়াইতে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা। 44তম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন মিতালি দেবনাথ। 44তম জাতীয় মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একাধিক ইভেন্টে লড়াই করবে ত্রিপুরার প্রতিযোগীরা।